দুঃখের কাহিনী কত উঁচুতে যে আমার হাত যায় না, আমাকে লাফ দিয়ে দিয়ে মেলতে লাগে। আর তোমার দাদা আমার থেকে অনেকটাই লম্বা। সে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো কতগুলো জামা কাপড় আমার বেরিয়েছে, দেখতে পাচ্ছ তো? তোমরা ভাবছো আমি কেচেছি? হ্যাঁ কেচেছি গো, কিছু করার নেই। কারণ তোমরা জানোই যে আমি একদিন দুদিন পরেই জামা কাপড় আমি কেচে নিই, না কাচলে আমার হয় না গো। আর যা গরম পড়েছে এখন তো পারলে আরো বেশি কাচবো, ঠিক আছে? তো বর্ষাকালেও বলবো বেশি কাছি, শীতকালেও বেশি কাছি, গরমকালেও বেশি কাছি। বর্ষাকালে কাছে এই কারণে মানে জল কাদা এইসব লাগে, যার জন্য বর্ষাকালে কাঁচা ধোয়াটা হয়। তো খুব কম হয় বর্ষাকালে, কারণ শুকানোর জায়গা নেই তো ওই জন্য। আর শীতকালে কাছে বেশি তেল লাগানো হয় বলে, ওই জন্য তেল ক্রিম এতে জামা কাপড়ে তেল কাজটা হয়, ওই জন্যই কাঁচা হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার শাড়িটাও আমি ঠিক মতো করে নিতে পারলাম না। তো যাই হোক, শাড়িটাকে এভাবে আমি একটুখানি নিয়ে নিচ্ছি, কারণ সিল্কের শাড়ি তো ঠিক করে না নিয়ে মেললে না পুরো একদম নিচে তারপর গড়াগড়ি খাবে বলবো। তো যাই হোক, এই দেখো এরকম করে নিয়েছি। তো এই দেখো আমার শাড়ি কালারটা কি সুন্দর না? কালারটা ওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো এই দেখো আমার শাড়িটা আমি মেনে। তো তোমাদের বলছিলাম যে শীতকালে আমি এই কারণেই কাছি, ঠিক আছে? আর গরমকালে কাছি এই কারণেই, হ্যাঁ তোমার দাদার কাছ থেকে তো জেনেই নিয়েছো যে গরমকালে আমি কেন বেশি কাছি। কারণ আমি প্রচণ্ড ঘামি, জানো তো, প্রচণ্ড ঘামি। আর ঘামের যে সুগন্ধি বেরোয় না, যার জন্য আমি বাধ্য হয়ে আমি কী করেছি, গরমকালে একটু বেশি কাছি। সকালে যেই জামা কাপড়টা পরবো আমি বিকেলের মধ্যে সেই জামা কাপড় ছেড়েও দিই। আর বলতে পারো গরমকালে 4বার 5বার করে স্নানও করে নিয়েছি। হ্যাঁ, গরমের জন্য তো করি, আর প্রচণ্ড পরিমাণে ঘামি করে ওর জন্য আমি স্নান করি। তো এই দেখো আমার শাড়িটা আমি এইদিকে মেলে দিচ্ছি। জানি না রোদের মধ্যে তো মেলছি, জানি না এখন রোদে রং চটে গেলে আবার মুশকিলে পড়ে যাব। তো এই জামাটাও আমি কেচেছি, কারণ এটা 3 দিন ধরে পরছি আমি, পরে। আর এই দেখো কি যেন মোচা কেটেছিলাম, জানো তো, মোচা। হ্যাঁ, কাটার পরে না আমি না বুঝতে পারিনি মোচার যে কষটা বেরোয় না, এবার ওই হাতটাই কি করেছি জামায় পুছে নিয়েছি। পুছে নেওয়ার পর না দেখো কেমন একটা দাগ হয়ে গেছে, জানো, তুলতে পারছি না। কি করেছে তুলবো বুঝে উঠতে পারছি না। এরকম করে না আমার অনেক জামা কাপড়, জানো তো, এরকম নষ্ট হয়ে গেছে। মোচা কাটি, কখনো কলার যাবতীয় কোনো জিনিস যদি কাটা হয় বা রান্নার দিকে যদি ইউজ করা হয়, এবার ওই হাতটা না বুঝতে পারি না, কাজের মধ্যে আমি দেখেছি ওই হাতগুলো দিয়ে মানে পুছে নিই, জামার মধ্যে পুছে নিই। অনেকেই করো, হ্যাঁ, যারা রান্না বান্না করো, কোনো কিছু ইউজ করলে হাতটা দিয়েছে জামার মধ্যে এমন করে পুছে দিলে, হ্যাঁ, হাতে গামছা দিয়ে হাত পোছে না, জামা কাপড় দিয়ে দেখা যাবে হাতটা পোছো। দেখছো কতগুলো কেচেছি আমি আগে, এখনো আরো কাঁচা ধোয়া বাকি রয়েছে। রোজেরটা রোজ পরা হচ্ছে, রোজেরটা রোজ ইয়ে করা হচ্ছে। আমি এখন ওইদিকে যাই, এই দিকটাতে নেই। একটা ক্লিপও নেই, জানো, 12খানা ক্লিপ ছিল আমার। সেই 12খানা ক্লিপের মধ্যে এখন মাত্র 8খানা ক্লিপ রয়েছে। কোথায় যে গেল আমার জামা ক্লিপগুলো, যে কি বলবো তোমার দেখে। তখন আমার এখন ছোট ছোট জিনিসপত্র আরো রয়েছে মেলা, সেগুলো আমি অ্যাডভেস্টারে গিয়ে নিবো। আপাতত এই কটা জিনিস আছে। আজকে ভয়েতে নিগড়ে মেলছি, কারণ একটু পরে তোমার দাদা আসবে, এসে বলবে কি কি ব্যাপার, হ্যাঁ কোথায় ইয়ে করছো, মেলছো, নিগড়াচ্ছ না কেন? ওর তো সব কিছুতে ফোড়ন কাটার স্বভাব আছে না? তোমাদের বাড়িতে আছে ফোড়ন কাটার মানুষ? আমাদের বাড়িতে আছে একজন ফোড়ন কাটার মানুষ। এই দেখো ক্লিপার এ কটাই আসছে, কি অবস্থা। মানুষ তো মানুষ, পিঁপড়াও দেখি ইয়ে করে। তো এই দেখ এদিকে চলে আসি, এসে অ্যাডভেস্টারে মেলে এবার। সত্যি যদি একটু লম্বা হতে পারতাম কতই না ভালো হতো গো। আমার হাইটটা ছোট হয়ে গিয়ে ভুল হয়ে গেছে। আমাকে এই যে সমস্ত কাজ করতে হবে, ঘরের মধ্যে লম্বা মানুষ থাকতে সে একটাও হেল্প করে না। কি আর বলবো তোমাদেরকে, আমার দুঃখের কাহিনী কত উঁচুতে যে আমার হাত যায় না, আমাকে লাফ দিয়ে দিয়ে মেলতে লাগে। আর তোমার দাদা আমার থেকে অনেকটাই লম্বা, সে একটুখানি এসে বলে না যে ছোটোখাটো জিনিসগুলো দাও, আমি মেলে দিই। আর বলবেই বা কেন, ও তো সারাদিন খাটাখাটনি করে আসে না, ওর ওইটুখানি কাজ করতে গেলে ওরও কষ্ট নেয়। তো যাই হোক, আমিও বলি না, আমিও চেষ্টা করে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই। তো যাই হোক, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা সুস্থ সবল থেকো, ভালো থেকো। আর তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নাও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বললো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো। এভাবেই
আমাকে হেল্প করে দিও। তো এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে দেখতে থেকো, আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।